অনেক দিন বাদে আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো আগেই চলো আমি শাড়িটা পরে রেডি হয়ে আসি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন বাদে আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। দিদি একটু আয়। তো আমরা রেডি হয়ে গেছি আর মা আর মিষ্টু আগেই চলে গেছে। তো এই দেখো আমরা সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে, আজকে মামির ছেলের অন্নপ্রাশন, ঠিক আছে? তো সেখানেই যাচ্ছি। মিষ্টুকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ মিষ্টু মায়ের সাথে অনেক সকাল সকাল চলে গেছে আর এখন বাজে হচ্ছে 11:30। তো এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো আমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? তো যাই হোক, চলো গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে তো দেখানোই হয়নি যে মামার ছেলের জন্য কি গিফট আমরা নিয়েছি। তো মা এটা নিয়ে যেতে ভুলে গেছে। তো মা ফোন করে বললো, তো আমরা তাই এটা ব্যাগে ভরে নিচ্ছি। তো ভাবলাম যে তোমাদেরকে তো দেখানো হয়নি, তো তাই তোমাদেরকেও একটু বের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই রূপোর কোমর বিছেটা মামার ছেলের জন্য নেওয়া হয়েছে। এটা ভীষণ সুন্দর। আর অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে মা ফোন করে যাচ্ছে। ওকে স্নানও করানো হয়ে গেছে ভাইকে। তো এবার বেরোতেই হবে তাড়াতাড়ি করে, আর লেট করলে চলবে না। এবার আমরা রেডি হয়ে গেছি, তো এবার এটাকে ভরে নিয়ে তো চলো বেরোনো যাক, পরে আবার কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি, টোটো থেকে নেমে পড়েছি। সবাই বলবে কোন সকালবেলা আসতে বলেছি আর তোরা সব এখন আসলি। ওই দেখ মামা আসছে, ওই দেখো মামা আসছে গাড়িতে। যাবি? চলে যা। না যাবে না, গাড়িতে করে মিষ্টুওয়ালা চলে যেত গাড়িতে করে। তো ঠিক আছে চলো, বাড়ির ভেতরে ঢুকে হয়তো সেরকম করে কথা বলতে পারবো না, কারণ গান ফান চলবে, বক্স ফক্স আছে। কালকে বিকালবেলা এসেছিলাম, বিকালে না সন্ধ্যের দিকে এসেছিলাম। তো তখন দেখলাম বক্স টক্স এনেছে, তো কথা হয়তো সেরকম বলতে পারবো না, শুধু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে। তাড়াতাড়ি আয়, দেখ কি সুন্দর গেটটা সাজিয়েছে। কালকে রাত্রেবেলা তো সাজানো ছিল না, তো আজকে সুন্দরভাবে দেখ সাজিয়ে দিয়েছে। তো দেখো তোমরাও দেখো কি সুন্দরভাবে গেটটা সাজিয়ে দিয়েছে। তো দেখলে তো চলো এবার ভেতরে যাওয়া যাক, মিষ্টু কি করছে। মা একটু ধরো ওকে। মিষ্টুর রিয়াকশনটা কি ছিল? ও তো আগেই সকাল সকাল চলে এসেছে, অন্য ড্রেস আপে রয়েছে, ওই ড্রেস পরবে বলছে। ও আমাদেরকে দেখে রিয়াকশনটা কি দিল, আর সাজগুজু দেখে বলছে ই। হ্যাঁ হ্যাঁ পড়বে তো। তো ওদিকে তো দেখলে ভাইয়ের ফটোশুট চলছে, আর এইদিকে মিষ্টুকে দিদি রেডি করিয়ে দিচ্ছে। সকালবেলা অনেক সকালবেলা এসেছিল, তো একটা গেঞ্জি পরে এসেছিল, তো এখন এই জামাটা পরিয়ে দিচ্ছে আর একটু সাজুগুজু করে দিচ্ছে। আর সকাল সকাল এসেছিল, বেশ ও মজায় আছে, কিন্তু মা ছাড়া যে ও কান্নাকাটি করবে একদম নয়। ও ভীষণ মজায় আছে, নিজের মতন করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। তারপরে মুন আছে, মানে মামার মেয়ে, তো ওর সঙ্গে খেলে বেড়াচ্ছে, এই সমস্ত ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখো এখানে সাজুগুজু করিয়ে দিয়ে ও এখানে চলে এসেছে ব্যালকনিতে। এখানে ওর ভীষণ পছন্দের জায়গা হয়ে গেছে আর কি, মানে ও তো এখানে অনেকবারই এসেছে, তাই ওই জায়গাটা খুবই পরিচিত হয়ে গেছে।
এমন নয় যে অচেনা জায়গা চুপচাপ বসে থাকবে, তা নয়। একবার যখন পরিচিত হয়ে গেছে তো ওকে আর থামিয়ে রাখার কোনো সিনই নেই। তো দেখো জামাটা পরে নিয়েছে, আর এই বারবার এসে এইখানে আয়নাতে দরজার পাশে যে কাঁচ লাগানো রয়েছে সেখানে ওকে দেখা যাচ্ছে। তো বারবার এসে না ওরকম নিজেকে দেখছে, জামাটা ঠিক করছে, জামাটা পরে বসছে, এই সমস্ত করছে, আবার একটু নাচছে, মানে আয়না দেখে দেখে। ও আয়না দেখতে ভীষণ পছন্দ করে। ছোট্ট একটা টিপ পরিয়ে দিলেও ও খালি এসে আয়নাতে ওর মুখ দেখবে, যে দেখেছে আমি ফোন এনেছি, ব্যাস বুঝে গেছে, আর করবে না সব। দেখো এখানে ওই সমস্ত তালবাহানা করতে করতে আমরা খাবার কথা ভুলেই গেছিলাম। তো তারপর এখানে মা ডাক দিল খাবার জন্য। তো এখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, লুচি আর তরকারি। খাওয়া দাওয়া করে দেখো তোমাদেরকে আবার এই জায়গাটা একটু দেখাতে নিয়ে এসেছি। এখানটা হচ্ছে ভাইয়ের আশীর্বাদ হবে, খাওয়ানো হবে, কেক কাটিংও হবে। তো এখানটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, আর এদিকে মামি একটু ফটোশুট করে নিচ্ছে, আর এদিকে আমি মাজা খেতে বসে পড়েছি। তো এখানে আস্তে আস্তে লোকজনের ভিড় শুরু হয়ে গেছে অলরেডি। কারণ যারা নিমন্ত্রিত ছিল তারা মানে আসতে শুরু করেছে, তো ভীষণ ভিড় হয়ে গেছিল। তো তার মধ্যে দেখো ওর আশীর্বাদটা সারতে হবে। তো এখানে মামি সুন্দর করে বর সাজিয়ে দিল, আর তারপরে এখন কিন্তু ওর আশীর্বাদ শুরু হবে। তো সবার ফার্স্টে দাদু আশীর্বাদ করবে। তার আগে কি নিয়ম থাকে না, এই যে খাতা পেন সমস্ত কিছু আগে থাকে, কোনটা ধরবে এরকম। তো ও পেন ধরেছিল জানো তো। তো পেন ধরার পরে মানে খুব ভালো পড়াশোনা করবে। তো দেখো তারপরে দাদু এখানে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। দাদুর আশীর্বাদের পর কিন্তু এক এক করে সবাই আশীর্বাদ করে দেবে। আর ভীষণ গরম পড়েছিল জানো তো ওই দিন। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, মানে ওই সময় কোনো কথাই বলতে পারিনি, কারণ গান বাজনা, তারপরে চারিদিকে প্রচুর ভিড় চেঁচামেচি, এই সমস্ত কারণে কথা বলা সম্ভবই নয়। তাই আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। ভীষণ মারাত্মক গরম পড়েছিল, আর ওর মানে এত ভিড়ের মধ্যে ওর গেছিল মেজাজ খারাপ হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো দেখো মাও এখানে আশীর্বাদ করে দিল, আর আশীর্বাদ করে কিন্তু মা কোমর বিছেটা পরিয়ে দিয়েছে সাথে সাথে। বেশ ভালো লাগছিল কিন্তু কোমরটা দেখতে। তো তারপর দেখো এখানে সমস্ত আশীর্বাদ মিটে যাওয়ার পরে দুষ্টু মিষ্টু ওদেরকে নিয়ে একটু মামি ফটো তুলে নিল। এক এক করে সব ফটো তোলা চললো। তো বেলা তো ওদিকে হয়ে আসছে, তো তার জন্য ওদেরকে মানে দুষ্টু মিষ্টু ওদেরকে একটু খাইয়ে দিতে হবে। তো নিচে যেখানে খাওয়ানোর ব্যবস্থা করানো হয়েছে, তো ওখানে ভীষণ গরম আর প্রচুর ভিড়ও, তো তাই এখানে আলাদা করেই খাবারটা নিয়ে এসেছে, ওদেরকে খাইয়ে দিচ্ছে দিদি। তো আমরা এখনো ওপরেই আছি, ওই যে ওদেরকে একটুখানি ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর আমাদের এখনও খাওয়া হয়নি, এখন প্রায় 3টে মতন, 3:30 বেজে গেছে। আসলে মামা ডাকতে এসেছিলো, যখন খাবার কথা বলেছিল তখন ওরা খাচ্ছিল, তাই আমরা যেতে পারিনি। তো এখন নিচে পুরো ভিড় হয়ে গেছে, তো এখন আমরা এখানেই বসে আছি। মা আগে খাবে, মা আসলে পরে তারপরে আমরা দুজন যাব খেতে। আর পুচকিকে খাওয়ানো হয়ে গেছে, যখন ওরা খাচ্ছিল তখন ওকেও মানে ভাইকেও নিচে, মানে মামার ছেলেকেও নিচে খাওয়ানো হয়ে গেছিলো, তাই আর তোমাদের সেটা দেখাতে পারিনি। তো যাই হোক, এখন ও ঘুমাচ্ছে, এরাও ঘুমাচ্ছে, আর নিচে গান হচ্ছে। এখানে তাও একটু কথা বলতে পারলাম, যেহেতু গানটা হয়তো তোমরা শুনতে পারবে না হয়তো সেরকমভাবে। তো যাই হোক, দেখতে থাকো। এরপরে আবার কেক কাটিং আছে, তো যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে সব অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা খাবার সুযোগটা পেলাম। মানে যারা নিমন্ত্রিত ছিল তাদের প্রত্যেকের খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা লাস্ট ব্যাচ, আর তো এখন বাজে প্রায় 5:30। তো আর তো তর সইছে না, খিদেতে একেবারে পেট জ্বলে যাচ্ছে। কি মেনু হয়েছিল মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, আর ভালোভাবে আমি কিন্তু তোমাদেরকে সবকটা খাবারই দেখিয়েছি শর্টসে। আলাদা করে এটা শর্টস ভিডিও করেছি আমি, সেটা আমার চ্যানেলে কিন্তু আসবে। তো সেই সমস্ত ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। তো আমরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এখন 5:20 বাজে। তো এখন খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি, আর এরাও মানে এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো এদেরকে আবার ড্রেস চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মানে ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে আলাদা। তো এখন যাব হচ্ছে নিচে, আবার কেক কাটিং হবে। তো চলো তোমাদেরকেও দেখো। তো এবার দেখো এখানে কেক কাটিং করা হবে। তো এখানে মামি ভাইকে নিয়ে চলে এসেছে, মামার জন্য ওয়েট করা হচ্ছে। তো মামা, মামি আর ভাইকে 3-4 জনে মিলে একসঙ্গে কেক কাটছে। ও তো কান্নাকাটি জুড়ে দিয়েছে, ও তো আর বুঝতে পারছে না যেগুলো আমার জন্যই হচ্ছে, বড় হয়ে বুঝবে, আর কি করা যাবে। আসলে ছোট তো আর ওর মানে শরীরে দিচ্ছে না।
তো যাই হোক, এখানে দেখো আমরা কেকটা খেয়ে নিয়েছি, তারপর আমরা একটু বসে তারপর আমরা বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই যে আমি যে সাজুগুজুটা করেছি এটা কিন্তু শর্টসে আসবে, ঠিক আছে, মানে গেট রেডিটা, তো দেখতে ভুলো না কিন্তু। তো আজকের এই ব্লগটা কিন্তু আমি এ পর্যন্তই রাখছি, এরপর আর কিছু দেখার নেই, সোজা আমি বাড়িতে গিয়ে ঘুমাবো। ঠিক আছে, তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা।